হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুবাইল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে করাতিপাড়া বনাম মোমিননগর মধ্যপাড়া। চলুন দেখা যাক কেমন হয় আজকের খেলাটি। আমাদের আজকের কোয়ার্টার ফাইনালে উপস্থিত ছিল আমাদের টাঙ্গাইলের সব তারকা প্লেয়ার বাসাইলের শিহাব, আরেক ভাইরাল প্লেয়ার সৌরভ, আমাদের ডিফেন্ডার ইমন ভাই, ইউসুফ, অনেক সহ আরো অনেকে। তো বিকেলবেলা আমি মাঠে যাওয়ার আগে বের হয়ে আটা কিনতে দোকানে যাওয়ার জন্য, কারণ বৃষ্টির কারণে মাঠে পানি ছিল, তাই আটা দিয়ে আগে দাগ দিতে পারিনি। কিন্তু সালমানদের দোকানে যেয়ে দেখি দোকান বন্ধ। এরপর সামনে যাওয়ার পথে দেখা হয় আমাদের তায়েব, তুহিন এবং তামিমের সাথে। এরপর অন্তরদের দোকান থেকে আটা কিনে আমরা মাঠে চলে আসি। মাঠে এসে দেখি কিছু কিছু দর্শক এবং খেলোয়াড় এসেছে, আর আমাদের বড় ভাইরা আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরে আমার আনা সেই আটা দিয়ে জাকির, তামিম, তুহিন, তাইব আমরা সবাই মিলে 2 গোলবারের ওখানে আটা দিয়ে দাগ দিয়ে দেই। এরপর আমাদের স্টেজের ডান পাশে এসে দেখি করাতিপাড়াদের টিম। ভাই করাতিপাড়া না? তো আপনারা দেখতেই পারছেন টিমে কে কে রয়েছে, আরো কিছু প্লেয়ার বাকি আছে। আর এই পাশে এসে পড়ে কিছুদিন আগে খেলোয়াড় এবং গোলকিপারের মধ্যে ফাইট হওয়ার সেই ভাইরাল সৌরভ ভাই। তো আমি করাতিপাড়া টিমের খেলোয়াড় লিস্ট লিখিয়ে নেই এবং সেই লিস্ট নিয়ে এবং সাথে 2টা ফুটবল নিয়ে মোমিননগর মধ্যপাড়ার প্যান্ডেলে। তো আমি মোমিননগর মধ্যপাড়ার খেলোয়াড় লিস্ট নিতে আসি। তাদের টিম ম্যানেজার আসার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয় এবং আমরা ভাইরাল সৌরভ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলি। খেলোয়াড় লিস্ট নেওয়া শেষ হলে আমি চলে যাই আমাদের ক্লাব ঘরের এক পাশে করাতিপাড়া টিমকে মাঠে নামানোর জন্য, আর অপর পাশে চলে যায় আমাদের মুন্না মোমিননগর মধ্যপাড়া টিমকে মাঠে নামানোর জন্য। করাতিপাড়াদের পক্ষে আমাদের টাঙ্গাইলের সেরা ডিফেন্ডার ইমন ভাই ড্রেস আপ করতেছে। ড্রেস আপ শেষে ইমন ভাই মাঠে এসে পড়ে। এরপর করাতিপাড়াদের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেয় এবং আমরা তাদের টিম নিয়ে মাঠে প্রবেশ করি। এরপর আমি আমার আজকের ক্যামেরাম্যান নাবিলকে কিভাবে ক্যামেরা ধরতে হয় সেটা দেখিয়ে দেই, আর অপর পাশে আমাদের 3 জন রেফারি চলে আসে। এরপর 2 টিম 2 পাশে দাঁড়িয়ে আমাদের ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি কিছু কথা বলে খেলা উদ্বোধন করে এরপরই শুরু হয় আমাদের আজকের কাঙ্ক্ষিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। সৌরভ সেন্টার করে খেলা শুরু করে। 2 পাশে টিম অনেক ভালো হয়েছে। টাঙ্গাইলের তারকা প্লেয়ার 2 দলে আছে। দেখা যাক কেমন হয় আজকের খেলা। তো শুরু থেকেই 2 দলের খেলায় ভালোই চলতে থাকে। প্রত্যেক দলই গুছিয়ে খেলা শুরু করে এবং একের পর এক অ্যাটাক চলতে থাকে। কিন্তু খেলার কয়েক মিনিটের মাথায় করাতিপাড়া টিম মোমিননগর মধ্যপাড়া টিমকে একটি গোল দিয়ে দেয়। গোলটিও ছিল অবিশ্বাস্য, অসাধারণ। গোল বলতে না বলতে গোল করাতিপাড়া ফুটবল একাদশ এই মুহূর্তে কিন্তু গোল খাওয়ার পর মোমিননগর টিমের খেলার স্পিড আরো বেড়ে যায়। তারা মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার জন্য। তারা একের পর এক আক্রমণ করতে থাকে গোল শোধানোর জন্য, আর এদিকে করাতিপাড়া আবার পাল্টা আক্রমণ করতে থাকে। এভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় করাতিপাড়া 1-0 গোলে এগিয়ে থেকে। এরপর হাফ টাইম হয়। খেলাটাও টান টান উত্তেজনাপূর্ণ চলতে থাকে। 2 দলের খেলোয়াড়রাই তাদের বিভিন্ন স্কিল দেখিয়ে খেলা জমজমাট করে রাখে। হাফ টাইমের পর বেশ কিছুক্ষণ খেলা চলে, কিন্তু কোনো পাশেই তেমন অ্যাটাক হয় না, যার কারণে দর্শকরা ঝিমিয়ে পড়েছিল। কিন্তু খেলার প্রায় শেষের দিকে আবার জ্বলে ওঠে মোমিননগর। তারা একের পর এক অ্যাটাক করতেই থাকে। এরপর মোমিননগরের একটা প্লেয়ার চেঞ্জ করা হয়। প্লেয়ার চেঞ্জ করার পর তারা আবারও অ্যাটাক করতে থাকে। আর 2 পাশে যেহেতু আমাদের টাঙ্গাইলের প্লেয়ার, তাই তাদের মাঝে খেলার মধ্যে কিছু খুনসুটি এবং ফাউল দেখা যায়, যেখানে স্পষ্ট একজন আরেকজনকে মারছে। এত আক্রমণ এবং পাল্টা আক্রমণের পর খেলা যখন শেষ মিনিটে গড়ায়, তখনই অবিশ্বাস্যভাবে কর্নার থেকে হেড দিয়ে গোল করে মোমিননগর মধ্যপাড়া টিম এবং খেলা সমতায় ফিরে আসে। এরপরই রেফারি বাঁশি দিয়ে দেয় খেলা শেষ হওয়ার এবং ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে। আর এই পেনাল্টি শুটআউটে জয়ী হয় করাতিপাড়া টিম। পেনাল্টি শুটআউটের ভিডিও এর আগে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।